যেদিন আসবে রে পশ্চিমা জরি মারিবে বিষম ঠেলায়া সেদিন পইরা রবে ওই সাদের ঘর মিশা দুলার খেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে, লাখ লাখ শুকর যায়। এই যে এই গরুগুলিকে সব আপনারই নাকি? না, ধরেন গরুগুলো আছে, বিভিন্ন লোকের আছে, আমার আছে, আরো মানুষ আছে, ভাই ব্রাদার আত্মীয়স্বজন আছে। সব এই আমার জীবনে কোনদিন দেখিনি যে এতদিন গরু খাওয়ান যায়। আজ দীর্ঘ 2 মাস ধরে একটানা গরু খাওয়ানো হচ্ছে, জল নাই, বৃষ্টি নেই, আবট নাই, চলছে। এই গরুগুলি যে চড়ায় যে খাওয়াইতেছেন, গরুর পেটে কোনো সমস্যা হয় না? না, পেটে কোনো মধ্যে কোনো সমস্যা দেখা যায় হারে নাই কি আর। যেহেতু এই কীটনাশকের জমি, কিন্তু এগুলি ধান যেহেতু ইউরিয়া আবাদ করে এখানে, ওর মধ্যে হয় মাঝে সাথে 2-1টা বাচ্চা পুড়ে যায়, 2-1টা মারা যায়, তাছাড়া কোনো আর সমস্যা হয় কোনো না। সমস্যা হয় না। তা আমরা যে শুনলাম ওই সামনে থেকে যে আপনি বলে গান জানেন, আমরা সেই গান ধরো আমার যেটা আগে গান গাইছে, বাপ গান গাইছে, আমার তার ওস্তাদ ধরে ওইখানে গান লয় একজন কয়েক আছে, আমরা এই আর ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, আমার তো ওস্তাদ ধরা গান নাই। তাহলে কি তারা কি মিথ্যে কথা বললো? না, মিথ্যে কথা বলে নাই, কি গান জানি, ও তো ওস্তাদ ধরে আমার গান শিখেন নাই। আমরা আপনার কণ্ঠে সেই রকম একটা সুন্দর একটা গান শুনতে যাচ্ছি, আপনি কি আমাদের মিডিয়ার সামনে কি বলবেন? আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো বলার লেগে। আচ্ছা, আপনি গানটা তাইলে বলেন, আমরা একটু শুনি। আচ্ছা, বলতেছি। রে আরমান বলে যাইলা ঘরে বসত করি আমি, কত দার বিদেশে ঘুরিয়া বেড়াই না পাইলাম গরানি, ঘরের গরানি পাতাম সারিয়া লিতাম যতই বেশি কমি, ঘরে রুসানি কোনা কানি। আরমান বলে যাই না ঘরে বসত করি আমি, কত দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই না পাইলাম গরানি, ঘরের গরানি পাতাম সারিয়া লিতাম যতই বেশি কমি, সে ঘরে রুসানি কোনা কানি। সেই না ঘরে 24 বাতি মাই সদর আলার খেলা, যেদিন আসবে রে পশ্চিমা জরি মারিবে বিষম ঠেলা, সেদিন পইরা রবে ওই সাদের ঘর মিশা দুলার খেলা, সেদিন বন্ধ হবে ওই সদর আলায়া। সেই না ঘরের ভিতরে বায়কুল নদী দেখা পরাণ কাপি, ওরে চারি মোহন জপ করতে আছে ওই না নদীর ঘাটে, আমি শুনা লাইলাম মুর্শিদির মুখে পাঁচুম কে ওঠে, হায় আল্লাহ কখন জানি নদীর তুফান ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি একটি গান শোনালেন আমাদেরকে। এই গান আপনি শুনছেন কোথায় থেকে এবং আপনি শিখছেন কোথায় থেকে, একটু যদি জানাইতেন আপনার জীবনের গল্পটা। শিখছি আমি ছোটবেলায় থেকে, আমার যেটা আছিল গানের ওস্তাদ। আপনার জ্যাঠার নাম কি? ইমতাজ ব্যাপারী। ইমতাজ ব্যাপারী, সস্তাবাজ বাড়ি। ইমতাজ ব্যাপারী, ফয়েজ ব্যাপারী, আর হলো সাহাদ, এরাই সব 3 জন আছিল এক পার্টি দুও গানের। তো সেখান থেকে ধরুন বাপ ছিল, বাপ আবার জায়গায় জায়গায় গায়, আমরা বসে থেকে শুনি, কামলা বেচপের গান গায়, আমরা শুনে এই গান গাছি, এই মস্ত করা। আমি তো জানি শায়েস্তাবাদে এখনো 3 গ্রাম পরে, তাইলে আপনি এই গ্রামে এত দূর কেমনে কি? আমার জেঠা, নিজের জেঠা।
না, আমি বলছি যে শায়েস্তাবাজ তো 3 গ্রাম পরে, আপনার বাসাও তো শায়েস্তাবাজি হওয়ার কথা। আপনি এই গ্রামে এই বাড়ি আছে, আমার নানার বাড়ি থাকি। নানার বাড়ি থাকেন? নানার বাড়ি থেকে আমার নানার ছাওয়ালা ছিল একটা, 3টে মিয়া। সে নানা মারা গেছে, নানা মারা গেল, মামা মারা গেল, তখন এই বাড়িঘর দেখাই গেল, জমি জমা দেখাই গেল। তখন আমার মা এসে, আমার বাপ এসে এই বাড়িতে থাকে। আমরা এই থেকে, এই হিরিকের আগের থেকে এখানে থাকি। তো দর্শক, আপনারা এতক্ষণ যার কণ্ঠে একটি দুয়ো গান শুনলেন। ওই গানগুলো যে তিনি বললেন, ওইটা কিন্তু আমার আপনার কিন্তু বলার কোনো সাধ্য নাই, কারণ আমরা ওই গানগুলির অত সুরও ধরতে পারবো না, আমরা ওইগুলি গাইতেও পারবো না। আমরা এখন তো আছে আধুনিক যুগে। সে কিন্তু 3 গ্রাম পর, যে গ্রামের কথা বললো শায়েস্তাবাজ, সে কিন্তু 3 গ্রাম পরে বন গ্রামে এসে সে বাড়ি করে, সেখান থেকেই কিন্তু এই গ্রামের বাসিন্দা হয়ে উঠেছে একজন। এবং পিছনের যে গরুগুলি দেখছেন, তিনিই কিন্তু চড়াইতেছেন, যেহেতু এখানে অন্য কোনো মালিক নাই গরুর, একমাত্র তিনিই আছেন, তিনি এত গরুগুলি দেখছেন। যাই হোক, আপনাদের মাঝ থেকে আমরা এখন বিদায় নেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু সালাম দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।